একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার সকল ছাত্রছাত্রীদের পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগতম। আজ আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় গতিবিদ্যা চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ উদ্দীপক এর সমাধান করব। তোমরা মনোযোগ সহকারে উদ্দীপকটি লক্ষ্য করো। 0.2 কেজি ভরের একটি প্রাস প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে থিটা নট কোণে এবং ভি নট বেগে নিক্ষেপ করা হলো। চিত্র অনুসারে প্রাসটি 1.2 সেকেন্ড পর এ বিন্দুতে আসে। এ এবং বি বিন্দুর উচ্চতা সমান এবং অবস্থান ভেক্টর ও এ ইজ ইকুয়াল টু 12i প্লাস 26j মিটার। এই উদ্দীপক থেকে আমরা দুটি প্রশ্নের সমাধান করব। নিক্ষেপণ কোণ থিটা নট এর মান কত, এবং আরেকটি উচ্চতর দক্ষতা প্রশ্নের সমাধান করব। সেটি হলো এ বিন্দু এবং প্রাসের সর্বোচ্চ উচ্চতার বিন্দুতে গতিশক্তি সমান হবে কিনা তার গাণিতিক বিশ্লেষণ করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এই সমস্যা দুটির সমাধান করি। প্রথমে গ, এখানে বাদে আছে সময় t is equal to 1.2 সেকেন্ড। t সেকেন্ড পর অবস্থান ভেক্টর ও এ is equal 12i plus 26j মিটার। আচ্ছা, সুতরাং আমরা x অক্ষ বরাবর প্রাসের সরণ এবং y অক্ষ বরাবর প্রাসের সরণ এখান থেকে আমরা লিখতে পারি। x অক্ষ বরাবর প্রাসের সরণ 12i, সুতরাং x is equal 12 মিটার, এবং উলম্ব সরণ y 26j, সুতরাং y is equal to 26 মিটার। আচ্ছা, আমরা জানি x is equal, আমরা জানি t সময় পর, t সেকেন্ড পর x is equal v naught cos theta naught into t, বা v naught cos theta naught is equal x by t, বা v naught cos theta naught is equal 12 divided by 1.2, সুতরাং v naught cos theta naught is equal 10। আমরা এটাকে এক নম্বর সমীকরণ দিই। আবার
y is equal v naught sin theta naught into t minus half gt square বা v naught sin theta naught is equal y plus half g t square বা v naught এখানে একটা t আছে বা v naught sin theta naught is equal y plus half of gt square divided by t বা v naught sin theta naught is equal y হচ্ছে 26 plus half of 9.8 into t square হচ্ছে 1.2 তার whole square whole divided by 1.2 সুতরাং v naught sin theta naught আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এইটুকুর মান আমরা পাবো 27.55 27.55 আমরা এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন এই 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করি। এখন 2 ভাগ 1 হতে আমরা পাই v naught sin theta naught divided by v naught cos theta naught is equal 27.55 divided by 10 v naught cancel sin by cos হচ্ছে 10 और tan theta naught is equal 2.755 একটু মুছে দিই বা theta naught is equal tan inverse 2.755 আমরা যদি ক্যালকুলেটর চাপি তাহলে থিটার মান পাবো 70.05 ডিগ্রি 70.05 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম সমস্যাটির সমাধান উচ্চতর দক্ষতার প্রশ্নটির সমাধান করব। এখানে প্রাসের ভর m is equal to 0.2 kg গ হতে প্রাপ্ত নিক্ষেপণ কোণ থিটা নট is equal to 70.05 ডিগ্রি। বেগের এ বিন্দুতে বেগের অনুভূমিক উপাংশ Vx is equal to V naught cos theta naught। সুতরাং Vx is equal to 10 meter per second।
এবং বেগের উলম্ব উপাংশ Vy is equal V naught sin theta naught minus GP। এটুকুর মান দেওয়া আছে গ থেকে, আমরা এটুকুর মান পাইছি 27.55 মাইনাস জি হচ্ছে 9.8 আর টি হচ্ছে 1.2। আমরা এটাকে ক্যালকুলেশন করলে যেটা পাই সেটা হলো 15.79, 15.79। এটা আমরা পাই বেগের উলম্ব উপাংশ মিটার পার সেকেন্ড। তাহলে এ বিন্দুতে বেগের লব্ধিমান হবে VA is equal root over Vx তার স্কয়ার প্লাস Vy তার স্কয়ার। আমরা যদি উভয় পক্ষে বর্গ করে দেই তাহলে VA তার স্কয়ার is equal to Vx স্কয়ার প্লাস Vy তার স্কয়ার। এখন আমরা মানগুলো যদি বসায় দেই তাহলে পাই এটা হচ্ছে 10 তার হোল স্কয়ার প্লাস 15.79 তার হোল স্কয়ার। আমরা ক্যালকুলেটর চাপলে যে মানটা পাবো সেটা হচ্ছে 349.32 মিটার পার সেকেন্ড। তাহলে এ বিন্দুতে গতিশক্তি, সুতরাং এ বিন্দুতে রাসেল গতিশক্তি কে আমরা ব্র্যাকেটে কে দিয়ে দিলাম, এ বিন্দুতে গতিশক্তি হাফ এম ভি এ স্কয়ার, হাফ গুণন এম হচ্ছে 0.2 আর ভি এ স্কয়ার সরাসরি আমরা মান পাইছি 349.32। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এ বিন্দুতে গতিশক্তি পাবো কে এ ইজ ইকুয়াল 34.93 এত জুল। আমরা এ বিন্দুতে গতিশক্তি বের করলাম, এখন প্রাসের সর্বোচ্চ উচ্চতার বিন্দুতে গতিশক্তি বের করব। আবার রাসের সর্বোচ্চ উচ্চতায় বেগের উলম্ব উপাংশ Vy is equal to 0 এবং Vx অনুভূমিক উপাংশ is equal to 10 মিটার পার সেকেন্ড। সুতরাং সর্বোচ্চ উচ্চতার বিন্দুতে রাসের গতিশক্তি আমরা নির্দেশ করি ই কে এইচ দিয়ে দিলাম সর্বোচ্চ উচ্চতা বোঝাতে, ইজ ইকুয়াল হাফ
প্রাসের ভর এবং সর্বোচ্চ উচ্চতার বিন্দুতে তার বেগ হচ্ছে vx তার স্কয়ার ইজ ইকুয়াল হাফ ইন্টু 0.2 ইন্টু vx হচ্ছে 10 তার স্কয়ার। সো আমরা যেটা পাই সেটা হচ্ছে 10, ক্যালকুলেশন করলে আমরা পাবো 10 জুল। অর্থাৎ সর্বোচ্চ উচ্চতার বিন্দুতে গতিশক্তি হচ্ছে 10 জুল। তাহলে এই বিন্দুতে গতিশক্তি হচ্ছে 34.93 জুল এবং সর্বোচ্চ উচ্চতার বিন্দুতে গতিশক্তি হচ্ছে 10 জুল। তাহলে আমরা সিদ্ধান্তে আসতে পারি যেহেতু A is not equal EA is, অর্থাৎ A বিন্দুতে এবং প্রাসের সর্বোচ্চ উচ্চতার বিন্দুতে গতিশক্তি সমান হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আজকে এই আলোচনাটি তোমরা বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই। আগামী দিন এই চ্যাপ্টারের উপর আরেকটি ক্লাস দেব। সবাইকে